what's poppin'? What's poppin'? Way too many people tryna stop 'em. Whoa, a lot of talk. Ay, how you tell but never show? I show you how I'm rockin'. Whoa, how this fish grease? Need my bands, do my dance with the increase. Welcome to the big leagues. This the big leagues. This the big leagues. Need my jersey in the বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় খুলনার একমাত্র চিড়িয়াখানা বনবিলাস। সুন্দর একটা মনোরম পরিবেশে মাত্র 50 টাকায় টিকিট সংগ্রহ করে এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখির দেখা মিলবে। অবসরের সময়ে এই চিড়িয়াখানাতে একটু ঘুরে আসবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে বাচ্চাদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র চিড়িয়াখানার জন্য প্রযোজ্য। আমরাও 50 টাকার টিকিট সংগ্রহ করে এই চিড়িয়াখানাতে একটু ঘুরতে আসলাম। ঢোকার পথ মুহূর্তে দেখতে পেলাম যে এখানে একটি ঘোড়ার গাড়িও আছে, আর আশেপাশে ছোটোখাটো বেশ কয়েকটা শপ আছে। home base, home run, made it back safe, no one coming the same. Load the flame on the game. এটা হচ্ছে চিড়িয়াখানায় ঢোকার প্রবেশ পথ। এখানে কাঠের ওপরে শক্তপোক্ত মজবুত আকারের তৈরি করা হয়েছে একটা ছোটোখাটো ব্রিজ, আর এখানে লেখা আছে চিড়িয়াখানার মধ্যে কোনো প্রকার খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। Okay, what's poppin'? Way too many people tryna stop 'em. Whoa. চিড়িয়াখানার মধ্যে ঢোকার পরে দেখতে পেলাম এই চিড়িয়াখানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়া বিভিন্ন বয়সের লোকজন এখানে কিন্তু পশু পাখির সাথে একটু দেখা করার জন্য ভিড় জমে আছে। এখানে বানরের একটি ছোট্ট বাচ্চা এবং হনুমান খেলাধুলা করছে। বাস এগুলোই দেখে ছোট বাচ্চা বড়রা সবই কিন্তু মজা পাচ্ছে। আমরা আস্তে আস্তে বানরের খাঁচার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বেশ কয়েকটা খাঁচায় কিন্তু বানর আছে, আবার একটা খাঁচার মধ্যে কিন্তু বন্দি আছে বন বিড়াল, যার আশেপাশে বানরের খেলা চলছে। এখানে বিভিন্ন খাঁচার সামনে কিন্তু সতর্কবাণী দেওয়া আছে, আবার এই খাঁচার সামনে দেওয়া আছে বানর হইতে সাবধান। এই খাঁচার মধ্যে দেখলাম একটা বানর কাঠ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে আখ খাচ্ছে। আসলে বানরের যা কাজ, যা হোক বানরের কাজই করুক। সামনে দেখি কি আছে, এই পাশের এই খাঁচায় দেখি সজারুর অবস্থা দেখে খুবই বিমর্ষ মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। এই খাঁচায় বন্দি থাকলে যা হয় আর কি। এখানে আছে একটা ভোঁদড়, যে ভোঁদড় নদীতে মাছ ভক্ষণ করে, সে এখন খাঁচায় বন্দি রয়েছে। যাও, ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যাওয়া যাক। এখানে চারি সাইডে শুধু বানর আর বানর, এত বেশি বানর যে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি। তারপরেও দেখছি আর ভালো লাগছে বানরের এই খেলা দেখতে। কিছু দূর এগিয়ে যেয়ে দেখলাম একটা পাখির খাঁচা আছে, যে পাখির খাঁচাতে গেরে প্যারট আছে একটি। I got it. Yo, hoe went in my pocket. Don't know how they gon' stop it. She hate the way I'm cocky. Right after she gon' go. এই খাঁচায় কি আছে? দেখতে মনে হচ্ছে এটা উট পাখির মতন, কিন্তু এটা কিন্তু উট পাখি না, এটা হচ্ছে ইমু পাখি। ইমু পাখি তার শরীরকে তরতাজা রাখার জন্য খাবার ভক্ষণ করছে ঠিকই। ওয়াও, পাশে আর একটা ইমু পাখি দর্শনার্থীদের সাথে বিভিন্ন খেলায় মেতে উঠেছে। ছোট ছোট শিশুরা এগুলো দেখে বেশ মজা নিচ্ছে। দেখি তারপরে সামনে এগিয়ে যাওয়া যাক, সামনে কি আছে। ওয়াও, পাখির মধ্যে একটি অন্যতম সুন্দর হচ্ছে ময়ূর। ময়ূর ঠিকই পেখম না মেলে তার একটা অপূর্ব সৌন্দর্য সকলকে বিমোহিত করছে। তার পাশে রয়েছে একটি হরিণ। এই হরিণটা বলগা হরিণ, যে হরিণটা কি দেখে কিন্তু একটু অসুস্থ মনে হচ্ছে। এখানে রয়েছে সুন্দরবনের চিত্রা হরিণ। এই হরিণগুলোর দিকে তাকালে অনেকটা মায়া লাগে। এই হরিণগুলোর মুখের দিকে তাকালে মনে হয় নিরীহ প্রাণীর মধ্যে অন্যতম হচ্ছে এই চিত্রা হরিণ। এখানে বেশ কয়টা চিত্রা হরিণ রয়েছে। চিত্রা হরিণের শিংয়ের দিকে তাকিয়ে দেখলাম শিংগুলো কেমন যেন ফেটে গেছে,
হয়তো এরা নিজেরা একটু মারামারি কাটাকাটি করছে। আসলে পৃথিবীর মানুষগুলো তো মারামারি কাটাকাটি করছে, পশু পাখি মারামারি করবে না, এটা তো তা হয় না। বেশ কিছু হরিণ এখানে বিচরণ করছে, যা দেখে দর্শনার্থীরা অনেকটা আনন্দ উপভোগ করছে। যা হোক, তারপরে সামনে এগিয়ে যাই, দেখি কি আছে এখানে। এখানে 3টা ডিম আছে, একটা ইমু পাখি, একটা উট পাখি, আর একটা হচ্ছে মদন টাকের ডিম। একটা গ্লাসের মধ্যে এই 3টা ডিম রেখে দিচ্ছে, যা দেখে দর্শনার্থীরা একটা ধারণা নিল যে উট পাখি, ইমু পাখি এবং মদন টাকের ডিম দেখতে কেমন হয়। চলে আসছে, যাও, পাশে আসছে বাঘের খাঁচা। এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, দেখছো? বাঘের সাথে কথা বলছে বাবুটা। টাইগার কথা বলিস না কেন? টাইগার টাইগার কথা বলিস না কেন? আমরা মেলা কয়েকবার সুন্দরবনে গেছি, অনেক হরিণ দেখেছি, কিন্তু কোনো বাঘ দেখতে পাইনি। এখন এখানে এসে চিড়িয়াখানা এসে বাঘ দেখছি। বাঘ সে মানুষ বাদ দিয়ে এখন মশা খাচ্ছে। চলো আমরা এবার ভাল্লুক দেখে আসি। এখানে ভাল্লুক আছে, এইখানে বাঘের খাঁচায় বাঘ বন্দি আর ভাল্লুকের খাঁচায় ভাল্লুক বন্দি। ওই সাইডে বাঘ বন্দি দেখতে দেখতে ভাল্লুককে বন্দি করা হয়েছে এখানে। ও, ভাল্লুক দেখো নাচে, কিন্তু এখানে প্রচন্ড দুর্গন্ধ, থাকা যাবে না। চলো। ভাল্লুক খাঁচার ভিতরে ছটপট করছে, তার মনের ইচ্ছা এই খাঁচার ভিতর থেকে মুক্ত হয়ে আমাদের মানুষের সাথে একটু হাঁটাহাঁটি করবে, একটু গল্প করবে, কিন্তু তার কোনো উপায় নাই। যা হোক, এর মধ্যে থেকে বের হলাম। বের হওয়ার পরে সামনে এগিয়ে যেয়ে দেখলাম ছোটোখাটো বেশ কয়েকটা দোকান আছে, যেখানে বিভিন্ন দর্শনার্থী ভিড় করছে। আগেই বলেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের দর্শনার্থীরা এখানে ঘুরতে আসছে এবং তাদের বিনোদনের একটা ভালো মাধ্যম হয়ে উঠেছে এই খুলনার বনবিলাস চিড়িয়াখানা। সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, যেগুলো দেখে বাচ্চারা অবশ্যই কিনতে চাইবে। আপনি আরেকটু সামনে এগিয়ে যাবেন, দেখবেন আর্টিফিশিয়াল ফুল এবং অরিজিনাল ফুল বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের বিক্রেতা। কেউ কিনছে, কেউ দেখছে। ফুল দেখছি, খেলনা দেখছি, কত কিছু দেখছি, দেখে মজাও পাচ্ছি, আবার ঘুরেও মজা পাচ্ছি। শীতকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। তবে এখানের পরিবেশটা অনেকটা মনোরম এবং নিরাপত্তার সহিত এখানে আপনি ঘুরতে পারবেন, কারণ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এটা সম্পূর্ণভাবে পরিচালিত হয়। সময় পেলে বনবিলাস চিড়িয়াখানায় ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। Okay, what's poppin'? What's poppin'? Way too many people tryna stop 'em. Whoa, a lot of talk. Ay, how you tell but never show? I show you how I'm rockin'. Whoa, how this fish grease? Need my bands, do my dance with the increase. Welcome to the big leagues. This the big leagues. This the big leagues.